নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মে উৎসবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বছরের প্রত্যেকটি মাসে কোনো না কোনো উৎসব থাকে। সেটি ধর্মীয় উৎসব হতে পারে, সামাজিক অনুষ্ঠানও হতে পারে। এছাড়া গৃহস্থ বাড়িতে বিভিন্ন ধরনের পুজো পার্বণ তো লেগেই থাকে। পূর্ণিমা তিথি, চন্দ্রকলা যে তিথিতে পূর্ণরূপে বিকশিত হয়। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির রয়েছে বিশেষ মাহাত্ম্য। পূর্ণিমা তিথিতে লক্ষ্মীনারায়ণ পুজো, রাধা গোবিন্দের পুজো, মা লক্ষ্মীর বিশেষ পুজো, এছাড়া সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হয় বহু বাড়িতে। বছরের প্রত্যেকটি পূর্ণিমা তিথির বিশেষ বিশেষ মাহাত্ম্য আছে। এরকম একটি পূর্ণিমা তিথি হল ভাদ্র মাসের পূর্ণিমা তিথি, যেটি রাখি পূর্ণিমা, সৌভাগ্য পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা নামে খ্যাত। আজকের পর্বে জানব এবছরের রাখি পূর্ণিমার শুভ সময়সূচি, জানব রাখি পূর্ণিমা কিভাবে পালিত হয় সারা ভারতবর্ষ জুড়ে, রাখি পূর্ণিমার দিন কিভাবে আমরা চলব, এই শুভ তিথি কিভাবে পালন করব। আসুন জেনে নেওয়া যাক। রাখি পূর্ণিমাতে বোনেরা ভাইদের কবজিতে বেঁধে দেন পবিত্র রাখি। রাখি হলো সৌভাগ্যের প্রতীক, বন্ধনের প্রতীক, ভালোবাসার প্রতীক, রক্ষার প্রতীক। রাখি পূর্ণিমা কিন্তু শুধুমাত্র রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে পালিত হয় না। এই পূর্ণিমা তিথি তার ঊর্ধ্বে। রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে পালিত হয় যে অনুষ্ঠান, সেটি ভাইফোঁটা বা ভাইদুজ। রাখি পূর্ণিমাতে আমরা আমাদের জীবনে যে ভাই বা বোনেরা আমাদের রক্ষা করেছে, আমাদেরকে সবসময় উৎসাহ দান করে, যে কোনো কাজে, যে কোনো খারাপ মুহূর্তে আমাদের সেই সময় পাশে দাঁড়িয়েছে, তারা সকলেই রাখি পূর্ণিমাতে একে অপরের হাতে রাখি পরিয়ে দেয়। রাখি হলো পবিত্রতার প্রতীক, বন্ধনের প্রতীক, রক্ষার প্রতীক। খারাপ সময়ে যারা আমাদের পাশে দাঁড়ায় তাদেরকেও আমরা রাখি পরাই। এবছর রাখি পূর্ণিমা তিথি পড়েছে 28শে অগস্ট শুক্রবারে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 9 ভাদ্র 27শে অগস্ট 2026 সাল বৃহস্পতিবার সকাল 8:43 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে পরের দিন সকাল 9:28। বৃহস্পতিবারে রয়েছে শ্রাবণী পূর্ণিমার উপবাস এবং নিশি পালন। এই দিনে সায়ং সন্ধ্যা নিষেধ। প্রদোষের সন্ধ্যা 5:59 থেকে রাত্রি 7:35 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হবে। রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেববিহিত ঝুলন যাত্রা সমাপন এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজা। পরের দিনে 28শে অগস্ট সকালবেলা 9:28 মধ্যে আমরা রাখি বন্ধন সম্পন্ন করতে পারব। গোস্বামী মতে এই দিনে শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা এবং পূজা। 9:28 মধ্যে শ্রাবণী পূর্ণিমা বিহিত পবিত্র স্নান এবং দান কার্য সম্পন্ন করবেন। রাখি বন্ধন ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে সনাতনীরা রাখি বন্ধন তাদের নিজস্ব নিজস্ব বৈচিত্র্যময় রীতিনীতির মাধ্যমে পালন করেন। হিন্দু পঞ্জিকা অনুসারে কখনো শ্রাবণ মাসে, আবার কখনো ভাদ্র মাসেও এই পূর্ণিমা তিথি থাকে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে অগাস্ট মাসে রাখি পড়ে। এই উৎসবটি উত্তর ভারতের হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যে বিশেষ ধুমধামের সঙ্গে পালিত হয়। বোনেরা সুন্দর সুন্দর রাখি ভাইদের হাতে পরান। কখনো কখনো তারা নিজের হাতেও রাখি তৈরি করেন। একটি বিষয় মাথায় রাখবেন, রাখি কখনো প্লাস্টিকের কিনবেন না। ফুলের রাখি খুবই পবিত্র হয়। পারলে ফুল দিয়ে রাখি তৈরি করুন। এছাড়া
খুব সুন্দর সুন্দর সুতো পাওয়া যায়, সেগুলি দিয়েও রাখি তৈরি করতে পারেন বা কিনতে পারেন, কিন্তু প্লাস্টিকের তৈরি রাখি ব্যবহার করবেন না, এটি শুভ নয়। ভারতবর্ষের উত্তরাঞ্চলে, বিশেষ করে উত্তরাখণ্ডে, রাখির দিনে জ্যানিউ নামক পবিত্র সুতো পরানো হয়। কোথাও কোথাও রাখির দিনে ঘুড়ি ওড়ানোর একটি রীতিও রয়েছে। ভারতবর্ষের জম্মু কাশ্মীরের কোথাও কোথাও রাখির দিনে মেলারও আয়োজন হয়। রাজস্থানে রাখির দিনে পুরো পরিবার জুড়ে বিশেষ উৎসব দেখা যায়। পূর্ব ভারতে রাখির বৈচিত্র্যতা দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে এটি ঝুলন পূর্ণিমা নামেও পরিচিত। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর বিশেষ পুজো হয়। যাদের ভাই বা দাদা নেই, তারা ভগবান শ্রীকৃষ্ণের হাতেও রাখি পরিয়ে দেন। দক্ষিণ ভারতে দেখা যায় রাখি উৎসবের দিনে বিশেষ বিশেষ মিষ্টি রান্না হয়। বাড়িতে নারকেল থেকে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি খাবার পাওয়া যায় এই সময়। সারা ভারতবর্ষ জুড়ে যদিও রাখির দিনে বিশেষ বিশেষ মিষ্টি জাতীয় খাবারের প্রচলন রয়েছে। গুজরাটের কোনো কোনো অঞ্চলে রাখি পূর্ণিমার দিনে মহিলারা ভগবান শিবের পূজা করেন। মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলে নৈবেদ্য অর্পণ করেন। এই দিনটিকে তারা পবিত্র দিন হিসেবেই মনে করেন মাসের অন্যান্য দিন অপেক্ষা, এবং ভগবান শিবের বিশেষ অর্চনা করা হয়। মধ্য ভারতের বহু অঞ্চলে রাখি পূর্ণিমার দিনে কৃষকেরা জমির পুজো করেন, অর্থাৎ যে জমিতে ফসল উৎপন্ন হয় সেই জমির পুজো করা হয়। জমির মাটি সংগ্রহ করে মায়েরা সেই মাটি তাদের সন্তানদের মাথায় ছোঁয়ান, সন্তানদের দীর্ঘায়ু কামনার প্রার্থনার জন্য। বন্ধুরা, রাখির দিনে কখনো কালো পোশাক পরিধান করবেন না। আমাদের হিন্দু ধর্মে কালো পোশাককে অশুভ মনে করা হয়। এই কারণে কালো ছাড়া যে কোনো রঙিন পোশাক পরতে পারেন। হলুদ, কমলা, লাল এগুলো পবিত্র রং, এগুলো পরতে পারেন। গোলাপি রঙও অত্যন্ত পবিত্র। রাখি পূর্ণিমার দিনে আপনারা ভাইয়ের হাতে যখন রাখি বাঁধবেন তার আগে ঘরের পুজো সম্পন্ন করুন, একটি প্রদীপ প্রজ্বলন করুন, তারপরে দুটো আসন পেতে অথবা উঁচু বেদির ওপরে বসে রাখি পরাবেন বা পরবেন। কখনোই খালি মেঝেতে বসে রাখি পরবেন না। পূর্ব এবং উত্তর দিকে মুখ করে বসে রাখি পরবেন বা পরাবেন। সাধারণত বলা হয় রাখি পরার সময় ভাইদের মাথা খালি থাকতে নেই, অর্থাৎ মাথার উপরে একটি রুমাল অথবা ছোট্ট বস্ত্রখণ্ড রাখতে হয়। রাখি পরানোর পরে একটি মঙ্গল টিকা অবশ্যই পরাবেন ভাইয়ের কপালে। এটি অত্যন্ত শুভ। ভাইয়ের দীর্ঘায়ু কামনায় এই টিকা সারা ভারতবর্ষ জুড়ে অবাঙালিরা পরিয়ে থাকে। কুমকুম এবং চাল ব্যবহার করবেন। আতপ চাল, অক্ষত গোটা আতপ চাল ভাইয়ের দীর্ঘায়ু কামনাতে, এটি দিয়ে আশীর্বাদও করতে পারেন। ধান দুর্বার ব্যবহার আমরা করি, অবাঙালিরা অক্ষত গোটা আতপ চাল কুমকুম মাখিয়ে ব্যবহার করে। হিন্দু ধর্মে যে কোনো পবিত্র তিথিতে স্নান এবং দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে পারলে পবিত্র নদীতে স্নান করুন এবং অবশ্যই আপনার সাধ্য অনুসারে কাউকে দান করুন। দানের মধ্যে শুধু অর্থ নয়, অন্ন, বস্ত্র এগুলোও পড়ে। অভাবীকে আপনার সাধ্য অনুসারে দান করতে পারেন। অন্তত একজন ব্যক্তিকে দান করলেও পুণ্য অর্জন হবে।